প্রিয় মহিলা মা ও বোন, আপনি ভিতরের নামাজের দোয়ায়ে কুনুত পারেন না, এটা অনেক বড়, এজন্য আপনি ভিতরের নামাজ পড়েন না। আপনি কি জানেন দোয়ায়ে কুনুত না জানলেও না পারলেও ছোট্ট একটি দোয়া আছে, ওই দোয়া আপনি যদি দোয়ায়ে কুনুতের জায়গায় পড়েন তাহলে আপনার ভিতরের নামাজ আদায় হয়ে যাবে। ভয় নাই, সংকুচিত হওয়ার কারণ নাই, সন্দেহের কোনো কারণ নেই। আপনার জন্য সহজ নিয়ম পদ্ধতি আছে। পুরো ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনি সুন্দরভাবে সঠিক নিয়মে আপনি ভিতরের নামাজ পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, আমি সুন্দর করে আপনাদেরকে ভিতরের নামাজ প্র্যাকটিক্যালি 3 রাকাত ভিতরের নামাজটা পড়ে আপনাদেরকে দেখিয়ে দেব। নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে ভিতরের নামাজ পড়বেন, এবং দোয়ায় 3 রাকাতের সময় দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি কোন দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আপনার ভিতরের নামাজটা হয়ে যাবে। অনেক মানুষ আছে, অনেক মহিলা মা বোনেরা এশার নামাজ পড়ে কিন্তু ভিতরের নামাজ পড়ে না, ভিতরের নামাজ পড়তে চায় না। না না, এটা করা যাবে না। আপনাকে ভিতরের নামাজ অবশ্যই পড়তে হবে। এশার নামাজ আপনি ভিতরের নামাজের মাধ্যমে শেষ করবেন। 3 রাকাত ভিতরের নামাজ পড়া এটা ওয়াজিব। 3 রাকাত ভিতরের নামাজ পড়তে হবে। যদি আপনি 3 রাকাত ভিতরের নামাজ ছেড়ে দেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাকে কাজা আদায় করতে হবে। আর যদি আপনি না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ নারাজ থাকবেন, আল্লাহ আপনার প্রতি রাগ গোসা হয়ে আছে, আপনার কপাল পুড়ে যাবে। প্রিয় মা বোনেরা, ভিতরের নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়ার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে আপনি অজুটা করবেন। অজুটা শেষ করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়বেন। এশার নামাজ 15 রাকাতের শেষের 3 রাকাত আপনি ভিতরের নামাজ পড়বেন। আজকে শুধুমাত্র আপনাদেরকে প্র্যাকটিক্যালে ভিতরের নামাজটা পড়ে দেখাবো। ভিতরের নামাজ পড়ার উত্তম সময় হলো শেষ রাতে একদম তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ভিতরের নামাজ পড়বেন যদি সম্ভব হয়। আর যদি আপনি ঘুম থেকে যদি জাগ্রত হতে না পারেন, ভয় থাকে, এশার নামাজ শেষ করে
আপনি 3 রাকাত ভিতরের মাধ্যমে এশার নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, জায়নামাজ বিছিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। আমি আরবিতে নিয়তটাও বলে দিব, তারপর আপনাদেরকে বাংলাতেও নিয়তটা বলে দিব সহজ করে, সহজের জন্য, যেন আমার মা বোনেরা সহজভাবে সুন্দরভাবে ভিতরের নামাজটা পড়তে পারে। ভিতরের নামাজ 3 রাকাত, এটা ওয়াজিব নামাজ। আরবিতে নিয়ত এভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাসাতিল ভিতরি, রাকাতাই সালাসাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। প্রিয় মা বোনেরা আমার, বাংলাতে নিয়তটা বড় সহজ, বাংলাতে নিয়তটা করলে হবে। আরবিতে যারা পারেন না কোনো সমস্যা নেই, বাংলাতে সুন্দর করে নিয়তরা করে নেবেন। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আরেকবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রাকাতে আমি ইদা যা পড়ব, সূরা নাসরি পড়ব, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দ্বিতীয় রাকাতে সূরা লাহাব পড়ব, আপনি আপনার পছন্দ মতো পড়বেন অথবা সূরা লাহাব পড়তে পারেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে প্রথম বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন ভিতরের নামাজের। এই রাকাতটা খুব ভালো করে খেয়াল করুন। প্রথমে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ইখলাস পড়ব, আপনারাও পড়বেন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর এখান থেকে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন, এখান থেকে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে আবার হাত রেখে ফেলবেন। এবার যারা দোয়ায়ে কুনুত পারেন আপনারা দোয়ায়ে কুনুত পড়বেন, আর যারা দোয়ায়ে কুনুত পারেন না 7 বার অথবা 6-7 বার, বিশেষ করে 7 বার পড়বেন ছোট্ট দোয়াটি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, বসে
আপনি দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা পড়ে আল্লাহু আকবার বলে শেষ বৈঠক দিবেন। বৈঠক দিয়ে প্রথমে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও প্রিয় মা বোনেরা, এইভাবে আপনারা যারা দোয়ায়ে কুনুত পারেন না, এই নিয়মে আপনারা ভিতরের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ ভিতরের নামাজ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে ভিতরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।